ওয়েলকাম টু সলিডওয়ার্কস বাংলা টিউটোরিয়াল। সলিডওয়ার্কসের ফুল কোর্সে আমরা শিখব সলিডওয়ার্কসের ইন্টারফেস, অ্যাডিন্স, ইউনিট অপশনস, স্ক্রেচ, লাইন রিলেশনশিপ এবং সেই লাইনের ডাইমেনশন, কোনো স্ক্রেচ কীভাবে এডিট করতে হয় এবং এক্সট্রুড কমান্ড। চলুন কথা না বলে শুরু করি। সলিডওয়ার্কসে যখন ওপেন করবেন তখন এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে খালি জায়গায় ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখবেন ফাইল, ভিউ, টুলস, হেল্প বিভিন্ন অপশন আছে। এখান থেকে আপনারা ফার্স্টে যে কোনো একটা যে আপনার যে ডিজাইন আছে সেগুলো আপনারা ওপেন করতে পারবেন, অথবা আপনারা নতুন করে স্কেচ করতে চাইলে নিউতে ক্লিক করে একটা হচ্ছে পার্ট, একটা হচ্ছে অ্যাসেম্বলি, একটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং হচ্ছে 2D ডায়াগ্রামের জন্য, আর হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে আমরা যে পার্টগুলো করব সেটা হচ্ছে সবগুলোকে একটা অ্যাসেম্বলি আকারে করে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য এটা অ্যাসেম্বলি অপশনটা। 2-3টা পার্ট মিলে একটা অ্যাসেম্বলি। যেমন একটা সাইকেল তৈরি করতে গেলে সাইকেলের জন্য একটা বডি লাগবে, একটা হচ্ছে চাকা লাগবে, একটা হচ্ছে হ্যান্ডেল লাগবে। সবগুলোকে পার্ট করে সেটা আমরা অ্যাসেম্বলি তৈরি করতে পারবো। এখন আমরা নর্মালি পার্টে চলে যাব। পার্টে গেলে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস আসবে। আমরা ফার্স্টে চারপাশের ইন্টারফেসটা দেখে নিব। এখানে পরে ফার্স্টে চলে যাব হচ্ছে ইউনিটসে গেলে আপনার এখানে চাইলে ইঞ্চিতে বা সেন্টিমিটার বা মিলিমিটারে কনভার্ট করতে পারবেন। এখানে মিলিমিটারটাই থাকুক। এখান থেকে চলে যাব আমরা ফার্স্টে প্লেন সিলেক্ট করব, কোন প্লেনে কাজ করব। আমরা এখানে নর্মালি কোনো স্কেচ চাইলে করতে পারবো না, একটা প্লেন সিলেক্ট করে করতে হবে। এখানে অরিজিন পয়েন্ট আছে, অরিজিন পয়েন্ট থেকে আমরা কাজ করতে পারি, বা রাইট প্লেন ধরে কাজ করতে পারি, টপ প্লেন আছে, ফ্রন্ট প্লেন আছে। যে কোনো একটা প্লেনে ক্লিক করে আমরা যখন এখানে স্কেচ ক্লিক করব, অথবা এখানে ক্লিক করার পরে এখানে স্কেচে গিয়ে দেখলে স্কেচ ক্লিক করলে আমাদের এই প্লেনের উপরে স্কেচ হবে। তারপর আমরা চলে যাব হচ্ছে এখানে একটা স্কেচের এখানে যে আমরা লাইনের দিকে চলে যাই, লাইনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন হচ্ছে লাইন, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন। ডিজাইনটা করব সেটা লাইন আকারে করতে পারবো। আর সেন্টার লাইন হচ্ছে কনস্ট্রাকশনের জন্য, মানে আমরা যে কোনো প্রোডাক্ট তৈরি করবো সেটা কনস্ট্রাকশনের জন্য আমরা একটা সেন্টার লাইন ধরে করতে পারবো। সাপোজ আমি এখানে লাইনে ক্লিক করে এখানে একটা স্কেচ অঙ্কন করলাম। আর এখানে যদি আমি এখান থেকে কোনো স্কেচ করতে যাই, সেটা আমি চাইলে সেন্টার লাইন হিসেবে করতে পারি। সেন্টার লাইন থেকে এখানে যদি আমি করি, তাহলে সেই প্রোডাক্টটাকে যদি আমি বস করি, তাহলে আমার শুধু এই প্রোডাক্টটাই হচ্ছে বস হবে, মানে 3D আকারে ভিউ হবে। এই জন্য সেন্টার লাইনটা হচ্ছে রেফারেন্স লাইন হিসেবে, এটা কনস্ট্রাকশনের জন্য করা হয়। আর এছাড়া আরেকটা আছে মিড পয়েন্ট লাইন। সাপোজ আমি এখানে একটা পয়েন্ট ধরলাম, এটা কতটুকু ডাইমেনশনে যাবে, দুই পাশেই সেম ডাইমেনশনে স্ক্র্যাচ হবে। এটা যত বড় করবো এই পাশেরটা দেখতেছেন অটোমেটিক্যালি বড় হচ্ছে। এটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। এখন আমরা এইভাবেই যে কোনো কিছু অঙ্কন করতে পারবো, চাইলে যে কোনো কিছু অঙ্কন করতে পারবো। এখন চলে যাব আমরা হচ্ছে রেক্টেঙ্গেলে ক্লিক করে দেখা যাচ্ছে কর্নার রেক্টেঙ্গেল, সেন্ট্রাল রেক্টেঙ্গেল, 3 পয়েন্ট, কর্নার রেক্টেঙ্গেল, 3 পয়েন্ট, সেন্টার রেক্টেঙ্গেল, প্যারালেলোগ্রাম। এখানে যদি কর্নার রেক্টেঙ্গেলে ক্লিক করি, আমরা যেই কর্নার থেকে কাজ শুরু করব ঠিক সেই কর্নারই একটা আমাদের সাইজ অনুযায়ী রেক্টেঙ্গেল হবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, আর একটা রেক্টেঙ্গেল হয়ে গেল এই কর্নার থেকে। যদি আমি এখন সেন্টার রেক্টেঙ্গেলে ক্লিক করি, আমি কোন সেন্টারে কাজ শুরু করব এখানে ক্লিক করি। এখান থেকেই আমি চারপাশে একটা সেন্টার থেকে এটা ড্র হবে। আমি যেভাবে করতে চাই সেভাবেই ড্র করতে পারবো। তারপরে চলে যাব হচ্ছে 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেল। 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেলে এখানে যদি একটা ক্লিক করি, আমি অন্য কোন পয়েন্টে আরেকটা ক্লিক করব সেটা আমার শো করতেছে। সেকেন্ড পয়েন্ট, এবার হচ্ছে থার্ড পয়েন্ট। আর এখানে যদি হচ্ছে 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেলে ক্লিক করি, তাহলে আমার এখানে আরেকটা কোন পয়েন্টে ক্লিক করব সেটা হচ্ছে সেম মিডল পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে আমাদের শো করবে। চলে যাব আমরা হচ্ছে প্যারালেলোগ্রামে একটা নির্দিষ্ট ক্লিক করি। তারপরে কোন অপশনে আমরা ক্লিক করব, সেখান থেকে আমরা যে কোনোভাবে যে কোনো আকৃতিতে ডিজাইন করতে পারবো। সাপোজ আমরা এখানে এই একটা ডিজাইন করব। এখন যদি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সার্কেলে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে সার্কেলের কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে পেরিমিটার সার্কেল। সার্কেলে ক্লিক করি, সার্কেলে আমরা কোথা থেকে সার্কেল করব, এই পয়েন্ট থেকে। আমরা এই পয়েন্ট থেকে সার্কেলে ক্লিক করব, সেটা কতটুকু দূরত্ব সার্কেল করব সেটা হচ্ছে এখান থেকে শো করতেছে। আমরা সেখানে সার্কেল ক্লিক করলাম। সেমভাবে আমরা যদি হচ্ছে এখান থেকে পেরিমিটার সার্কেল ক্লিক করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা জায়গায় ক্লিক করলাম। এবার সেটা কত দূরত্বে ক্লিক করব, সেটা আগে ছিল মিডল পয়েন্ট থেকে, আর এখন হচ্ছে একটা সাইড থেকে। কোথায় ক্লিক করব, এখানে। এবার আরেকটা পার্ট কোথায় রাখবো সেটার উপরে
নির্ভর করবে। আমি যদি এখানে রাখি সেটা এই সাইজের আকৃতি হয়ে যাবে। এখন যদি একটা এখানে রাখি এই সাইজের মতো করে একটা সার্কেল হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে স্মার্ট ডাইমেনশন। আমরা যেগুলো স্কেচ করেছিলাম সেগুলো একটা স্মার্ট ডাইমেনশন লাগবে। এখন কতটুকু স্কেচ করছি সেটা কিন্তু এখানে দেওয়া নেই। এখন আমরা যদি এগুলোকে স্মার্ট ডাইমেনশন করতে যাই, মানে কোনো মেজারমেন্ট নিতে যাই, তাহলে সেখানে আমরা স্মার্ট ডাইমেনশনে ক্লিক করব। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলে আমরা যেই রেখাটাকে আমরা ডাইমেনশন নিব সেই রেখাটাতে ক্লিক করব, অথবা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত ক্লিক করে আমরা ডাইমেনশন নিব। এটা কোন অ্যাঙ্গেলে ডাইমেনশন নিব সেটা আমরা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে ডাইমেনশন নিব 100 মিলিমিটার এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করব বা হচ্ছে এই অ্যাঙ্গেলে ক্লিক করব। এখন এই ডাইমেনশন এখানের থেকে এটার দূরত্বটা কতটুকু সেটা এখানে দেখা যাচ্ছে। এটা আমরা যদি 60 দিই, দেখছেন এখানে একটা বড় সাইজ বড় হয়ে গেছে। এখন আমরা সেমভাবে যদি আমরা হচ্ছে এই সার্কেলটার ডাইমেনশন নিতে যাই, সার্কেল ডাইমেনশন আমরা এখান থেকে খুব ইজিলি নিতে পারবো। সার্কেল ডাইমেনশন 200 দিলাম, সার্কেল ডাইমেনশন 200 দেখা যাচ্ছে। এভাবে আমরা প্রতিটা পয়েন্টেরই আমরা ডাইমেনশন নিতে পারবো। এখন যদি আমার ইচ্ছে হয় যে আমি এখান থেকে এটার দূরত্ব, এইটুকু দূরত্ব কতটুকু সেটা আমরা নিতে পারবো। আমি এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। এইটুকু দূরত্বটা হচ্ছে 24.7। আমরা এটা চাইলে ডিস্টেন্সটাকে সরায় নিতে পারবো, নিজের মতো করে দিতে পারবো। এখন 30, এটা ডিস্টেন্স, একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল। এইভাবে প্রতিটা পয়েন্টেরই আপনার ডিস্টেন্স দিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, বাকিটা নেক্সট ইয়াতে আপনাদেরকে দেখানো হবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।